পল্টু, বলতো পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু কোনটি? স্যার, সাবান। সাবান? সাবান কিভাবে? সাবান হচ্ছে সেই বস্তু যা ছেলে মেয়ে উভয়ের সাথে ঘেঁষাঘেঁষি করে। কি ব্যাপার বল্টু, তুমি আজকে এত স্কুলে দেরি করে আসছো কেন? স্যার, আমার মা তো হাসপাতালে। হাই হাই, কি বলো? আমি তো তোমাকে শুধু শুধু সন্দেহ করছিলাম। কিছুদিন পর। আচ্ছা বল্টু, তোমার মা কি সুস্থ হয়েছে? মানে? তুমি না বললা কাল তোমার মা হাসপাতালে? আরে স্যার, আমার মা তো একজন ডাক্তার। উনি তো হাসপাতালেই থাকবে, তাই না? আপনি যে কি থেকে কি মনে করেন? আপনি এত দামি খাবার খেলেন, তারপরও আমাকে মাত্র 10 টাকা বকশিশ দিলেন। কেন? কি হয়েছে? তে আমার অপমান করা হয়েছে। আপনি আমাকে এখন কি করতে বলছেন? আরে ভাই, কমপক্ষে আমাকে 20 টাকা দিন। না ভাই, আমি আপনাকে 10 টাকা দিয়ে একবার অপমান করে ফেলেছি। এখন আবার আপনাকে 20 টাকা দিয়ে ডাবল অপমান করতে চাই না। পল্টু, এবার যদি তুই পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে একটা ফোন কিনে দেব। পরীক্ষার পর। বাবা, আমি এখন পরীক্ষায় পাশ করেছি, আমাকে ফোন কিনে দাও। ধ্যাত, আমি তো তোমার সাথে মজা করেছিলাম। মানে বাবা, আমিও তোমার সাথে মজা করেছিলাম। বাবা, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? কি আর বলবো, আজকে রাস্তার মধ্যে একটা গাড়ি আটকেছিলাম। গাড়ি চালকের লাইসেন্স ছিল না বলে আমাকে 2000 টাকা ঘুষ দিয়েছিল। পরে বাসায় আসার সময় দেখলাম ওইখান থেকে 1000 টাকা নকল। দেশটা নষ্ট হয়ে যাচ্ছে রে বাবা, দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এ সুন্দরী মেয়ে, তুমি কি সিঙ্গেল? আমার সাথে একজোড়া জুতাও আছে। ও আচ্ছা, তোমার জুতাগুলো তো অনেক সুন্দর। ও তাই নাকি? তা খুলে দেখাবো নাকি? আচ্ছা, তোমার জামাটা কিন্তু আরো সুন্দর। আচ্ছা জান, তুমি এত ঘন ঘন বিড়ি খাও কেন? আমার আগের গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, এই জন্য। আচ্ছা, তোমার আগের গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে কেন? ঘন ঘন বিড়ি খাইতাম, এই জন্য। বল্টু, তুমি যদি কোনোদিন কোটিপতি না হতে পারো তাহলে আমার পরিবার কিন্তু তোমাকে মেনে নেবে না। আমি যদি কোটিপতি হয় তাহলে আমার বাসা থেকে তোমার মতন ফকিন্নিকে তো মেনে নেবে না। আচ্ছা বেবি জান আমার, তুমি আমাকে বিয়ের আগে অনেক ভালোবাসতা, এখন বাসো না কেন? এই ইয়ো ইয়ো পাগলি, তুমি কি কাউকে দেখছো ফাইনাল পরীক্ষা শেষে পড়ালেখা করতে? আচ্ছা বেবি জান, তুমি যদি আমার সাথে 10 বছর থাকো তোমার কাছে কতক্ষণ মনে হবে? তো 1 সেকেন্ডের মতো মনে হবে। আচ্ছা আমার বেবিটা, তোমার কাছে 10 লক্ষ টাকা কত টাকার সমান? মাত্র 1 টাকার সমান। হলে আমাকে মাত্র 1 টাকা দাও। আচ্ছা ঠিক আছে বেবি, 1 সেকেন্ড পরে দিচ্ছি। তুমি কি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো? কই না তো, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। তার কথা বলো কেন? তুমি যে ফেসবুকে সকিনা নামের একটা মেয়ের সাথে কথা বলো, ওটা আমারই ফেক আইডি। দেখছো, আমি তোমাকে তো সেটাই বললাম, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথাই বলি না। আচ্ছা আমার প্রিয় ছাত্রটা, তুমি কয়টা বই পড়ছো জীবনে? স্যার, আমি তো এখনো মারা যাইনি, তাই বলতে পারছি না। আচ্ছা বল্টু বলতো, যে গান লেখে তাকে কি বলে? স্যার, তাকে গীতিকার বলে। যে সুর বাঁধে? তাকে সুরকার বলে। এবার বল্টু বলতো, যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? এটা তো খুবই সহজ, তাকে প্রাইভেট কার বলে। আরে আহাম্মক, তাকে টিউটর বলে, তাকে টিউটর বলে। আচ্ছা বল্টু বলতো, রসায়ন কাকে বলে? আর প্রথমটুকু পারি না, শেষেরটুকু পারি, বলবো। আচ্ছা তাহলে বল। তাকে রসায়ন বলে। স্যার, একটা কথা বলবো? কি বলবি বলো। না, বলতে খুব লজ্জা লাগছে। কিসের আবার লজ্জা, তুই বল। স্যার, আস্তে বলবো নাকি জোরে বলবো? আরে বেটা, জোরেই বল, সবাই শুনুক। স্যার, আপনার প্যান্টের চেন খোলা। আচ্ছা বল্টু বলো তো, বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা কত? স্যার, 40 কোটি। কি বললি? 40 কোটি হয় কিভাবে?
সরকারি দলগুলো বলে আমাদের সাথে দেশের 20 কোটি জনসংখ্যা আছে, এবং বিরোধী দলগুলো বলে আমাদের সাথে দেশের 20 কোটি জনসংখ্যা আছে। তাহলে 20 আর 20 তো 40 কোটি হয় স্যার। আচ্ছা বল্টু, বলো তো টেন্স বা কাল কয় প্রকার? স্যার 3 প্রকার। ভেরি গুড, ভেরি গুড। কি কি? গতকাল, আজকাল, আগামীকাল। তোর ভাগ্যে আছে আকাল। বাবা, একটু আগে আমি রাস্তায় 1 কোটি টাকার একটি ব্যাগ পেয়েছিলাম, পরে ওটা ফেলে দিয়ে এসেছি। এই আজব তো, তুমি এতগুলো টাকা পেয়ে আবার ফেলে দিলা কেন? বাবা, তুমি তো বলেছো রাস্তা থেকে 1 টাকা নিয়ে পকেটে ভরলে পকেট থেকে 2 টাকা চলে যায়। যদি আমি 1 কোটি টাকা আনতাম তাহলে আমাদের 2 কোটি টাকা চলে যেত, আমাদের খুব বড় একটা লস হতো, তার আর আমি আনিনি। আরে আবুল, আমাদের কি 2 কোটি টাকা আছে যে 2 কোটি টাকা চলে যাবে? আসলেই তো, এটা তো দেখি ভুল করে ফেলেছি। মাই মিস্টেক দিদি। জান, তুমি কি জানো তোমার জন্য বাসায় একটা নতুন জিনিস এনেছি, যেটা দিয়ে তুমি তোমার বাসার অর্ধেক কাজ করিয়ে নিতে পারবা। মা, তুমি আমার কত খেয়াল রাখো। থ্যাংক ইউ জান। তো কি এনেছো আমার জন্য? এই তো তোমার জন্য সতীন, অর্থাৎ আমার দ্বিতীয় বউ এনেছি। জান, বোধহয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন এমন কথা বলছো কেন? আসলে আমার বাসা থেকে ব্যাপারটা মেনে নেবে না। কেন? কে কে আছে তোমার বাসায়? তেমন কেউই নেই, আমার স্ত্রী ও 2 সন্তান। বাহ, তোমার জামাটা দেখি অনেক সুন্দর। থ্যাংক ইউ। ও, তোমার চুলগুলো দেখি অনেক সুন্দর, অনেক সিল্কি। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আবার দেখি দামি চশমা পরেছো। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো কিছু পরার পরেও তোমাকে কেন যেন শাকচুন্নির মতন লাগতেছে। বল্টু, তুই পালিয়ে বিয়ে করে আমাদের বংশের দাগ লাগিয়ে দিলি। বাবা, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। বাবা বাবা, আমাকে একটা ঢোল কিনে দাও। না, তোমাকে ঢোল কিনে দেওয়া যাবে না। তুমি সবসময় ঢোল বাজিয়ে সবাইকে বিরক্ত করবে। বাবা, আমি তো সব সময় বাজাবো না, সবাই যখন ঘুমাবে ঠিক তখনই বাজাবো। বাবা বল্টু, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়নি বাবা। আরে বলো, মনে করো আমি তোর বন্ধু। আরে বলিস না ভাই, কালকে আমারটাকে নিয়ে একটু বের হয়েছিলাম, তোরটা দেখে ফেলছিল। তারপর বাসায় এনে তোরটা আমাকে কি মার না মারলো।